বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের তেলিখালী গ্রাম। দরিদ্র সীমারেখার নিচে বসবাস করা এ এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই অবহেলিত। শিক্ষা, খাদ্য ও বাসস্থান সহ মৌলিক অধিকার থেকেও তারা বঞ্চিত। এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছেন মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জুলফিকার আলী। এলাকাবাসীর কল্যাণে নিজের ক্রয় করা ১৩ একর জমির মধ্যে ৬ একর জায়গায় গড়ে তুলছেন একাডেমিক স্কুল অ্যান্ড কলেজ ও বৃদ্ধাশ্রম। তার এমন মানবিক উদ্যোগে খুশি এলাকাবাসী। বলছেন, উপকূলীয় এই অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হলে শিক্ষার হার যেমন বাড়বে, তেমনি উন্নত হবে এলাকার আর্থসামাজিক অবস্থাও। প্রতিষ্ঠান যিনি প্রতিষ্ঠা করছেন আমাদের মোংলা পৌরসভার সফল মেয়র জনাব জুলফিকার আলী সাহেব, এই যে মহতি উদ্দেশ্যটা নিয়েছেন, এই মহতি উদ্দেশ্য নেওয়ার জন্য এই এলাকাবাসীর পক্ষ থেকে সর্বপ্রথম তাকে আমি ধন্যবাদ জানাই। এখানে জনপদের মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে, সেই সাথে সাথে শিক্ষাও তেমন অগ্রগতি নেই। যদি এখানে একটা মহাবিদ্যালয় হয় বা একটা একাডেমি হয়, একটা কলেজ হয়, তাহলে এখানে মানুষজন লেখাপড়া করতে পারবে এবং শিক্ষার হার আমি মনে করি বাড়বে। শিক্ষার হার যখন বাড়বে তখন এই এলাকার উন্নতি আস্তে আস্তে বাড়বে। সাথে সাথে অত্র অঞ্চলের অনেক বৃদ্ধরা আছে যারা খুব কষ্টে দিনাপাত করে, তারা খেতে পারে না, চিকিৎসা নাই। যদি এখানে একটা বৃদ্ধাশ্রম হয় তাহলে মনে করি এলাকার যে দারিদ্র যারা আছেন তাদের জন্য অত্যন্ত একটা উপকারে আসবে এই বৃদ্ধাশ্রমটা। অত্র এলাকার লোকজন খুব অর্থহীন, জীবন জীবিকা স্বল্প ইনকামের পরে নির্ভর করে। এখানে একটা কলেজ এবং স্কুল হলে অত্র এলাকার গরিব দুঃখী মানুষের ছেলে মেয়ে এখানে লেখাপড়া করাতে সুবিধা হবে। বৃদ্ধ মানুষ যারা থাকবে এই বৃদ্ধাশ্রম হইলে বিরাট উপকারে আসবে। মেয়র জুলফিকার সাহেবকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। অবহেলিত অঞ্চলে, এই অঞ্চলে মানুষের শিক্ষার, এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান, এই অঞ্চলের বৃদ্ধরা আছে যারা পথে পথে ঘুরে বেড়ায়, একবেলা খাওয়ার জোড়া তাদের জন্য একটা আশ্রয়স্থল যদি এখানে হয়, ডেফিনেটলি এটা প্রশংসনীয় এবং এই অঞ্চলে তাদের প্রত্যেকের ভালোবাসা শিখতে হবে এবং এই অঞ্চলের অনেক উপকার হবে। আমরা দোয়া করবো মেয়র সাহেবের জন্য যে তার জন্য এই যে এখানে বিশেষ করে যে স্কুল অ্যান্ড কলেজের যে উদ্যোগ তিনি নিয়েছেন বা বৃদ্ধাশ্রমের যে উদ্যোগ তিনি নিয়েছেন, এরা যেন এই অঞ্চলের ছেলেমেয়েরা যেন শিক্ষিত হতে পারে সেই ব্যবস্থা তিনি করবেন, এটা আমরা আশা করি এবং মেয়র সাহেবের এই উদ্যোগের জন্য আমরা সাধুবাদ জানাই। সাবেক পৌর মেয়র জুলফিকার আলীর দাবি, চিলা ইউনিয়নের তেলিখালী গ্রামের অবহেলিত মানুষের শিক্ষা ও আশ্রয়ের জন্য নিজের সম্পত্তি বিলিয়ে দিচ্ছেন তিনি। আমাদের অনেক পরিবারের মা বাবাদের দেখে না, বৃদ্ধ হলে তাদেরকে রাস্তায় রাস্তায় ঘুরতে হয়। এটা আমি করুণ অবস্থা দেখছি। আমি চাচ্ছি যাদের বাবা মা হয়তো ছেলেমেয়েরা দেখতেছে না, তার কেউ নাই, তারা এইখানে বৃদ্ধাশ্রম পাবে। এরকম আমার একটা বড় স্বপ্ন আছে। এই অঞ্চলের রিমোট এরিয়া ছিল, এই জায়গাটাকে আমি বেছে নিয়েছি কারণ পশুর নদীর তীরে এখানে বসে তারা শিক্ষার ব্যবস্থা ছাড়া, খেলাধুলা ব্যবস্থা ছাড়া অন্যদিকে আর কোনো মন দিতে পারবে না। এখানে প্রাইভেট যখন কারিগরি প্রশিক্ষণ হবে, এখানে গরিব ছেলে মেয়েরা যারা ঝরে যাচ্ছে, তারা বকাটে হয়ে যাচ্ছে, মাদকের দিকে চলে যাচ্ছে, আমরা ওই সমস্ত ছেলেগুলারে এনে এখানে কারিগরি প্রশিক্ষণ দিব। এখানে আমাদের যেটা যেটা দরকার আপনাদের নিয়ে একটা মিটিং করব, সবার মতামত ভিত্তিতে এখানে আমরা একটা প্রজেক্ট তৈরি করব এবং আমার টাকা দিয়ে প্রথম শুরু করব। এলাকাবাসীর বিশ্বাস, জুলফিকার আলীর মতো বিত্তবান ব্যক্তিরা যদি সমাজের গরিব ও প্রান্তিক মানুষের পাশে এসে দাঁড়ায়, তাহলে সমাজে যেমন দায়বদ্ধতা বাড়বে, তেমনি কমবে আর্থিক বৈষম্য, নিশ্চিত হবে অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।